আসসালামু আলাইকুম। আজকে আমরা সারা রাতি মাছ মারছিলাম। মাছ মারার পর সকালবেলা এখানে মাছটির ক্যারেটের মধ্যে থুয়ে সেরা বাদ গেছিলাম। এখন সকাল 6টা থেকে 6:30 বাজে এখন আসলাম আর কি মাছগুলারে বাজারে বিক্রি করার জন্য। যেহেতু আজকে অনেক মাছ পাইছি আর সব মাছ তো আর বাড়িতে নিয়ে খাওয়া সম্ভব না, এর লেগে মাছগুলারে বিক্রিও তো করতেই, আর শুধু খাইলে তো হইতো না, টেয়া পয়সারও তো দরকার লাগে। আর এই লেগে সকালবেলা আইসি আর কি মাছটি বিক্রি করার জন্য। নাওয়ার মধ্যে কিছু মাছ আছে আর এটির মধ্যে মাও বইরে একবার পানি দিয়ে গেছিলাম যাতে করে মাছটি একটু জেতাতায় আর কি। আর ইডিলে পুডি মাছ আর কি, যেহেতু মাছটি নাও থাকলে জেতা থাকবে এই লিগে। আর বাজারে জেতা মাছ ছাড়া মরা মাছ কিন্তু বিক্রি করা, আর বাজারে মরা মাছ বেচতে গেলে অনেক মাছের দাম কম পাওয়া যায়। অনেকেই মরা মাছ নিয়ে বাড়িতে কিনে নিতে চায় না, কেননা মরা মাছটা হাইতে একটু বেমজা লাগে আর জেতা মাছটা একটু মজা একটু বেশি লাগে আর কি। আর শুধু মাছই দিক কেন, নাওয়ার মধ্যে কিন্তু কারকাও আছে। কারকা যেই পরিমাণ কারকা আছে, শামুক আছে, এগুলো হইতে বা অন্যান্য এলাকার মানুষ আমাদের এলাকাতে শুধু মাছগুলারে আমরা খাই, আর এছাড়া সবগুলোই কিন্তু ফালাই দেওয়া হয় আর কি। অন্যান্য সমুদ্রিক যে কারকাগুলো আছে এটি হইতে বা মানুষ কিন্তু আমরা কইলাম না, গ্রাম এলাকার সব কিছুই বিতায়। গ্রাম এলাকার মানুষের যেমন মূল্যায়ন নেই, আর গ্রাম এলাকার সব কিছুরই তেমনি মূল্যায়ন দেওয়া না আর কি। যে কারকাগুলা চট্টগ্রাম আর কক্সবাজার কিন্তু এরকম কারখারে কিন্তু মানুষ কিনে নিয়ে বাড়িতে হয়, অথচ আমাদের এলাকার কারখারও কিন্তু তেমন একটা মূল্যায়ন নেই। আমরা গ্রামের মানুষের যেমন মূল্যায়ন নাই, কারখারও এখানে জন্ম নেওয়ার কারণে তেমন একটা মূল্যায়ন নেই। গ্রামের সবকিছু হাঁটি হইলো তেমন, তবে মনে রাখবেন গ্রামের সহজ সরল মানুষের মতন কিন্তু সবকিছুই ভালো আর পিওর অথেন্টিক পাওয়া যায়, যেটা কিনা শহরে কোনো কিছু কিনতে তো ভয় লাগে। যেগুলাতে সবগুলার মধ্যে মাছে কোন, ফলে কোন, কিংবা সবজিতে কোন, সবকিছুর মধ্যেই কিন্তু ফরমালিন দেওয়া হয়। যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই গ্রামের থেকে কিছু কিনে নিয়ে শহরে নিয়ে খাইতে চেষ্টা করবেন, কেননা গ্রামের যেমন সবকিছুই ভালো পাওয়া যায়। যদি এগুলা খান তাহলে আপনার শরীর স্বাস্থ্য মন সবকিছু কিন্তু ভালো থাকবে। আল্লাহর অশেষ রহমত আছে, আমার গ্রামে জন্ম দিচ্ছে। যদি শহরে জন্ম নিতাম ফাস্টফুড পিৎজা বার্গার খেয়ে হইতো বা আমাকে বড় হইতো এরকম স্বাদের মাছ, পুডি মাছ, বাইম মাছ, গুলায় মাছ, এগুলো হইতো বা সচককে দেখতেই পাইতাম না, খাওয়া তো দূরের কথা। আর রিজিক হলো আল্লাহর দেওয়ার নিয়ামত, যেটা কিনা আপনি যেই কালতে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেইভাবেই দিবে। কেউ রিস্কা চালিয়ে খাইতেছে, কেউ সুদের টেয়া দিয়ে খাইতেছে, কেউ আবার দিন মজুরি করে খাইতেছে, কেউ আবার ব্যবসার খাতায় নাম লেখায় খাইতেছে, কেউ আবার অন্যের বাসায় কাম করে খাইতেছে, কেউ আবার সারাদিন পরিশ্রম করে গামে ভেজা আদা ভাত আর এক গ্লাস পানি খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। আল্লাহর এত বড় দুনিয়াতে আমরা কেবল মানুষ জাতি শুধু রিজিকের জন্য এত পেরেশানি করি দিন রাত। এই যে আপনার চোখের সামনে দেখতেছেন এতগুলা মাছ, তারাও কিন্তু আল্লাহর দুনিয়া রিজিকেরই ফাইসালা করে এই দুনিয়াতে আঠাইছে, অথচ তাদের সুদ ঘুষ কিংবা খারামের টাকা খায়া তাদের জীবনযাপন করণ লাগে না। আমরা দুনিয়াতে চলতে গেলে খারাম না খাইলে তো এক বেলা খাইলে 3 বেলা যেমন দেয়া যায় উপাসে আমরা তাহন লাগবো। অথচ আমার জন্মের 500 বছর আগে আল্লাহ কইছে তোমার রিজিকের ফাইসালা আমি নিজে কইরা থুয়া লাগছি, অথচ তুমি যেইভাবে চাইবা তোমার সেইভাবেই দিমু। যদি তুমি সুদের উপরে নির্ভর কইরা চাও তাহলে তোমার আমি সুদের টেয়ার উপরে দিয়ে চালামো। যদি তুমি রিস্কা চালায়া খাইতে চাও তাহলে তোমার খালাল পথে রিস্কা চালায়া খাওয়াই তোমারে বড় করমু। এই কিনার বিশ্বাস যে মানুষের ভিতর আছে সেই তো প্রকৃত মুমিন আর মুসলমান। আমরা তো কেবল শুধু নামদারি মুসলমান, কামে তো কেবল কাফেরের চতুর্থ অদম। এই যে চোখের সামনে দেখতেছেন আমার রিজিকে আল্লাহর দেওয়া নিয়ামত কতগুলা মাছ, অথচ আমি যদি চাইতাম তাইলে অন্যভাবেও কিন্তু এই মাছগুলার আমি মারতে পারতাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঠিক পথে কিংবা হালাল উপার্জন করার জন্য এটা দিছে। যদি আমি খারাম ভাবে চাইতাম আল্লাহ হয়তো বা এমন ভাবে আমারে দিত। অতঃপর সিদ্ধান্ত আপনি আমরা আল্লাহর কাছে যেমনে চামো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আমাদেরকে এমনি দিব। কেউ হারাম ভাবে যাইবেন না, হারাম থেকে দূরে থাকবেন, প্রয়োজনে এক বেলা ভাত কম খাইবেন, তবু হারামের ধারে কাছে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি সহ আমারে বুঝার তৌফিক দান করুক। এই যে দেখতেছেন কতগুলা মাছ, প্রায় 1 টালি মাছ, এগুলা কিন্তু আমার এক রাতের কেবল পরিশ্রম। প্রতিনিয়ত সবসময় এগুলা মাছ পাই না, সবসময় যে পামো তাও না। রিজিকে যেদিন আল্লাহ রাখে এই দিনই পাই, সব দিন আর পাই না। এই যে গ্রামের মাছগুলা এগুলা দেখতে যেমনটা সুন্দর লাগে না ভাই, হাইতে আরো বেশি মজা লাগে। যারা মনে করেন কি 60 বছর বয়সে ভাত মাত খাইতে পারে না ঠিকঠাক মতো, হেরা যদি এ মাছ নাইন্দা দেন তাইলে মনে করেন হেও 3 প্লেট ভাত খাইতে পারবে। অনেকেই কইতে পারবেন তুমি মেয়ে এত সিয়ন কে লেগে, আসলে আল্লাহ বানাইছে আর কি করুম। আর এমন পুরা শীত তো তেমন একটা ফানের মধ্যে বেশি দিন থাউন জানাই লেগে চুঙ্গাটিও মাঝে মধ্যে তুলি, সব সময় তুলি না। কয়েকটা চুঙ্গা তোলার পরে এটার মধ্যে একটা বাইম লাগছে, যাই হোক আলহামদুলিল্লাহ।